আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গতকাল শুক্রবার প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আশুলিয়া নিশ্চিন্তাপুরে যে কোনো একটা কাজের জন্য তিনি আসছেন। তো এখানে যারা গার্মেন্টস শ্রমিক আছে তারা যখন লাঞ্চে তাদের বাসায় যাবে খাওয়া দাওয়ার জন্য, তো এখানে পুলিশ বা তার প্রোটোকলে যারা ছিল তারা তাদের কিন্তু রোড ক্রস করতেও দেওয়া হয় নাই। আর দিছে হয়তো অনেক কথাবার্তা তর্কের পরে দেওয়া হয়েছে, একটু ওয়েট করেন, পরে যান, এখন কেন, জরুরি কোনো কিছু আছে কি না। তো আসলে বাংলাদেশের পাওয়ারটা যে এত খারাপ, টাকা পাওয়ার এই দুইটা জিনিস একজন নেশার মতো। যদি কেউ একবার এটা নেশা পায় সে ছাড়তে চায় না, এটা আসলে সত্যি কথা। কেন বললাম, বিগত ফ্যাসিবাদী হাসিনা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, শাহাবুদ্দিন চুপ্পু যখন তার বাড়িতে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে, ঠিক তখনও কিন্তু 3 ঘন্টা রোড অবরুদ্ধ ছিল, যার কারণে একটা অটোতে করে একটা শিশু বাচ্চা ইন্তেকাল করেন। আর এই জিনিসটাকে ভিডিও করে ফেসবুকে ছাড়ার কারণে কিন্তু সেই ছাত্রর জেলও হয়েছে, অনেক হ্যারেস হয়েছে, তার লাইফটা এক ধরনের একটা রেড সিগন্যাল পড়ে গেছে, একটা লাল কালি পড়ে গেছে তার জীবনে। ঠিক তেমনই আবার আপনার পদ্মা সেতুতে যখন শেখ হাসিনা, জয়, পুতুল তারা যখন কিছুক্ষণ সময় কাটানোর জন্য এখানে যায়, তখনও কিন্তু রোড অবরুদ্ধ ছিল। সাধারণ জনগণকে কিন্তু অনেক কষ্ট দিচ্ছে তারা, এভাবে করে হয়রানিমূলক কাজগুলো করছে। ঠিক সেম কাহিনী গতকালকে হয়েছে। সকাল 5টা থেকে, ভোর 5টা থেকে দুপুর 3টা পর্যন্ত রোডের অবস্থা ছিল। সাধারণ মানুষ অনেক কষ্ট করে পায়ে হেঁটে গেছে, কেউ মনে করে অনেক ঘুরে যেতে হয়েছে, তাদের ইম্পর্টেন্ট কাজের জন্য বেরিয়েছে, তারা যেতে পারেনি ঠিকভাবে। যেখানে যাওয়ার প্রয়োজন, যেখানে যাওয়ার সময় লাগে আপনার 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, সেখানে তাদের ঘন্টার পর ঘন্টা লেগে গেছে। ইভেন একটা মানুষ যদি সেই সময় মারা যেত বা ইমার্জেন্সি কোনো সমস্যা হতো, তাদেরও বের হওয়ার কোনো উপায় ছিল না, কারণ সে রাস্তাটাই বন্ধ করে দিয়েছে। আবদুল্লাপুর থেকে, মিরপুর থেকে, আপনার দৌলবেড়িবাঁধ থেকে নিয়ে বাইপার পর্যন্ত, মানে যে রাস্তাটা আছে আসলে যেটা বলে, এই রাস্তাটা পুরো ব্লক। তাহলে আমি বলতে চাচ্ছি যে শেখ হাসিনা আর ইউনূসের ভিতরে পার্থক্য কী? এভাবে করে যারা আসে তারা যদি জনগণকে এভাবে করে কষ্ট দেয়, একটা জিনিস তারা ভুলে গেছে। আজকে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যে চেয়ারে বসে আছে, সেটা সর্বপ্রথম যে রেমিটেন্স যোদ্ধা আছে, যারা প্রবাসী আছে, তাদের অবদান। কিন্তু তাদেরও এখন এয়ারপোর্টে মার খেতে হয়, তাদের লাগেজ থেকে তাদের আনার সামানপত্র চুরি হয়, সেটার কোনো উন্নতি নাই, বরঞ্চ অবনতি হচ্ছে। এবং সাধারণ যে জনগণ সেদিন রাজপথে নামছিল যে দেশটাকে শান্তির জন্য, দেশটাকে একটু ভালো কিছু পাওয়ার আশায়, সে জনগণের জন্য কিন্তু সে কিছু করতেছে না, বরঞ্চ সে আরও আমেরিকান দিয়ে এনে এখানে ঘাঁটি করার জন্য সুযোগ করে দিচ্ছে। যে আমেরিকানে ঘাঁটি যেখানে থাকে সেখানে কিন্তু হামলা হয়, এবং যদি কিনা বাংলাদেশে আমেরিকাতে ঘাঁটি করতে দেওয়া হয়, কোনো এক সময় চায়না, কোরিয়া বাংলাদেশের উপরে হামলা চালাবে। কেননা আমেরিকান কোনো সৈন্য আশেপাশে কত রাষ্ট্রে থাকুক, এটা তারা কিন্তু চায় না। আর আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেক শক্তিশালী আপনার কোরিয়া, চায়না কিন্তু অনেক শক্তিশালী, তারা তাদের কাছে যা আছে বাংলাদেশে তাও নাই। এখন আমি বলতে চাই যে ইউনূস সাহেব আসলে ওনার যে আসল রূপটা, 5 তারিখে আগে মানুষ তাকে যেমন জানতো, তার ব্যাপারে যতটুকু বুঝতো, তার আসল রূপটা কিন্তু এখন দিনে দিনে বের হয়ে আসতেছে। উনি এনসিপি একটা দল গঠন করলো তার মাস্টার মাইন্ডে, সে ওই দলের ইনস্ট্রাকশন দিচ্ছে পর্দার আড়াল থেকে, আগামীতে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন নিয়ে রাখছে। এখনই যদি কিনা তার এই রোডে চলাফেরার সময় এই অবস্থা করে, মানুষের সাধারণ জনকে এভাবে কষ্ট দেয়, তাহলে সে যদি কখনো রাষ্ট্রপতি হয়, সে যদি কখনো ক্ষমতায় যায়, তাহলে দেশ এবং দেশের জনগণের কী হবে, এটা আপনি একটু ভাবেন। তাই আমি বলতে চাই, যার যার স্থান থেকে অন্যায়গুলোর কথাগুলো তুলে ধরেন। আর নয়তো অতীতেও সাধারণ জনগণ আমরা দুর্ভোগে ভুগছি, এখনও ভুগতেছি, আগামীতেও ভুগব। আজ এ পর্যন্তই। দেখেন, আপনারা মতামতগুলো অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।